সুপ্রিয় দর্শক, এ সময়ে এসেও নারী নিরাপত্তা নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, এটা আসলে আমাদের জন্য যেমন দুঃখজনক তেমনি হতাশাজনক। সম্প্রতি আমাদের দেশে একটি ঘটনা ঘটে গেছে। মাগুরায় ৮ বছরের শিশু কন্যার সাথে যে ধর্ষণের ঘটনাটি ঘটে গেল, সেটা আসলে খুবই দুঃখজনক। আমাদের আজকের আয়োজনে এই ঘটনাটি নিয়েই আলোচিত হবে বিষয়টি, তার সাথে থাকবে আমাদের নারী নিরাপত্তার বিষয়ও। আমাদের প্রতিদিনের মোহনা ডিজিটালের আয়োজনে আপনাদের সাথে আমি যুক্ত আছি প্রিয়াঙ্কা নিতু। আমার সাথে রয়েছে আমার দুই সহকর্মী শারমিন স্বর্ণা এবং বুশরাত জাহান ইমা। স্বর্ণা, আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছিলাম, আসিয়ার সাথে এই নির্যাতনের শিকার কেন হতে হলো? আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক। এটা আসলে কারোর সাথেই হওয়া কাম্য না। ছোট্ট একটা মেয়ে আসিয়া, সেটা হচ্ছে মাত্র ৮ বছরের। ওর গ্রামের বাড়ি হচ্ছে মাগুরাতে। এটা হচ্ছে মাগুরা শহরের শ্রীপুরে, যেটা হচ্ছে খুবই অজপাড়া গায়ে একটা গ্রাম। সেই গ্রামে ও বসবাস করে, মা জন্মগ্রহণ করেছে। তো হচ্ছে ওখান থেকে বেড়ে ওঠা মেয়েটি কিছুই বোঝে না, একদম পিচ্চি। তো হচ্ছে ও বোনের সাথে বোনের বাড়িতে বেড়াতে আসে। বেড়াতে আসার পরে হঠাৎ করেই মানে শকুনের চোখে সে পড়ে যায়। এটা আসলে কারোর সাথেই কাম্য না। ব্যাপারটা সত্যি দুঃখজনক, আমি আবারও বলছি। তো এই নির্মম ঘটনা আমাদের প্রতিদিনই ঘটতেছে। শুধু আসিয়া না, এরকম নাম না জানা অনেক মেয়ের সাথে এই ঘটনা হচ্ছে। শুধু এটা দেশে না, সারা মাগুরাতে না, সারা দেশেই হচ্ছে। আচ্ছা আচ্ছা, যেটা আমরা দেখতে পাচ্ছি আর কি, সম্প্রতি ঘটেই চলেছে এরকম কিছু ছোটখাটো বিষয়। দর্শক, আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছে এবং এ বিষয়ে আমাদের দেশের বিভিন্ন জেলায় যা হচ্ছে, যেরকম বিক্ষোভগুলো হচ্ছে, সে নিয়ে একটি স্টোরি আছে। আমরা স্টোরিটা একটু দেখে নেই। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভে উত্তাল ঢাকার বিভিন্ন প্রান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর ১০, মোহাম্মদপুর ও যাত্রাবাড়িতে দিনভর বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে তারা। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। কেন আমার বোন হসপিটালে কাটবে আর ধর্ষক কেন জেলখানায় বসে এসে সুন্দরভাবে দিন যাপন করবে? জুলাই বিপ্লবে আমাদের এই নারীরাই আমাদের সামনে অগ্রসর ছিল, আমাদের সামনে ঢাল হয়ে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল। এবং এখন সেই নারীরাই দেখা যাচ্ছে যে এই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ধর্ষণের এবং নির্যাতনের শিকার হচ্ছে। নারীরা হেনস্থার শিকার না হয় সেজন্য আমরা চাই আইনটাকে সংস্কার করা হোক, কঠোর করা হোক। মাগুরায় ৮ বছর শিশু ধর্ষণ মামলায় এজাহারভুক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণকারীদের বিচার দাবিতে উত্তাল মাগুরা শহর। মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে ধর্ষণের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষার্থীরা। এ ঘটনার ন্যায় বিচার চান তারা। একটা শিশু, সে শারীরিকভাবে নারী অবয়ব পাওয়ার জন্য সে ধর্ষণের শিকার হচ্ছে। এটা কেন রাষ্ট্র বিচার করছে না? একটা বাচ্চা সে কি রেহাই পেল না, আজকে হাসপাতালে কাতরাচ্ছে। এটা দায়ভার অবশ্যই ইন্টারিমকে নিতে হবে। আমাদের মা, নারী, বোন, শিশুরা নিরাপদ কোথায় যাবে তারা? সিলেটের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। বিচারহীনতার কালো অধ্যায় শেষ করতে হবে, এমন নানা দাবিতে শিক্ষার্থীরা ফরিদপুরে প্রতিবাদ কর্মসূচি পালন করে। সারা দেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। তো ইমা, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই বিষয়ে আমাদের রাষ্ট্র কি বলছে, এই বিষয়ে তারা কি মনে করছে? আসলে আমার কাছে মনে হয় যে রাষ্ট্রের অনেক বড় একটা দায়ভার বাংলাদেশের নারীদের নিরাপত্তা দেওয়া। আমরা যদি এই সময় এসেও নিরাপত্তা নিয়ে কথা বলি, তাহলে এটা আসলে এটা ইঙ্গিত করে যে আমরা কতটুকু নিরাপত্তাহীনতায় ভুগছি। যেমন জুলাই গণঅভ্যুত্থানে কিন্তু নারীদের ভূমিকা অনেক বড় ছিল, তারা তখন মাঠে নেমেছে। এখন আবার সেই 1 বছর পেরোনের আগের মধ্যে আমরা কি করতেছি, আবার আমাদের মাঠে নামতে হচ্ছে। কালকে রাতেই কিন্তু রোকেয়া হলের মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরা মশাল মিছিল করলো রাতে এই নির্যাতনের প্রতিবাদ হিসাবে। হ্যাঁ, তো আমাদের যদি এখনো সেই আবার আমাদের অধিকারের জন্য আবার নামতে হচ্ছে। অধিকার বলতে কি,
একদম একটা ন্যূনতম চাহিদা আমাদের নিরাপত্তা, না? সেই নিরাপত্তার জন্য আমাদের সেই রাস্তায় নামতে হচ্ছে। এটা খুবই হতাশার। নারী হিসাবে আমার নিজেরই এখন সতর্ক থাকতে হচ্ছে যে রাস্তাঘাটে আমি চলতেছি, আমাকে না কেউ কিছু বলে ফেলো। ধরেন যে হচ্ছে আমার দিকে তাকায় আছে, কিছুই করতেছে না, তাও আমার সতর্ক লাগতেছে যে এই লোক কিছু একটা বলে ফেলবে বা আমার দিকে হচ্ছে এড়ে আসবে, এই ভয়টা। কিন্তু তাহলে এই দায়ভার কার? অবশ্যই সরকারকে নিতে হবে। আমার নিরাপত্তা কে দেবে? অবশ্যই সরকার। আবার আপনি যেহেতু একটা কর্মসংস্থানে আছেন, ঠিক আছে, আপনি একজন সাংবাদিক, আপনার যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে হচ্ছে, আমাদের দেশের যে কোনো জেলায় আপনার যেতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে এট এ টাইম যাওয়া এবং সেখান থেকে যখন আপনি ফিরে আসছেন তখনও তো আপনার নিরাপত্তাটা পরিপূর্ণ থাকতে হবে, তাই না? সেটা তো আমরা অবশ্যই আশা করি, রাষ্ট্রের থেকে বলেন, সরকার থেকে বলেন, অবশ্যই আশা করি। তো সেই ক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন? যেমন নারী হিসাবে কিন্তু আমরা সব জায়গায় যেতেও পারি না। আগে আমাদের দেখতে হয় যে ওইখানে কি অন্য কোনো নারীরা গেল, না আমি কি একা থাকবো। অবশ্যই এই চিন্তাটা কিন্তু আমাদের মাথায় নিয়ে অফিসে এমন একটা সিদ্ধান্ত দেয়, আমার নিজেদের থেকেও একটা সতর্কতা যে না ওইখানে গেলে তো আমি নিরাপদ। এটা কিন্তু একটা ছেলে অনুভব করে না, মেয়ের ক্ষেত্রেই জিনিসটা হয় যে এই ক্ষেত্রে যেতে পারবে না কারণ ওইখানে তো নিরাপদ থাকবে না বা এখানে মেয়ের সংখ্যা কম থাকবে। তো এইসব ব্যাপার মাথায় রেখেই কিন্তু আমাদের সামনে এগোতে হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে মাগুরা প্রতিনিধি যুক্ত হয়েছেন, আসুন দেখি সে কি বলছে। আমরা এখন এই মুহূর্তে আছি মাগুরা ভায়নামোড়ে অবস্থান করছে বিক্ষুব্ধ জনতা। বিক্ষুব্ধ জনতা আসলে সকাল থেকেই মাগুরার বিভিন্ন মেন সড়কগুলো মিছিলে প্রদক্ষিণ করে সকাল 12টা থেকে জেলার জজ কোর্টে একদম মেন ফটকে তারা অবস্থান করে বিভিন্ন মানে বিক্ষোভের মধ্যেই এই সময়টি তারা পার করেছে। এখন সেখানে সেনাবাহিনীর সাথে তাদের প্রায় 2 ঘন্টা ধরে অনেক কথা কাটাকাটির মধ্য দিয়ে শেষ পর্যন্ত তারা ওখান থেকে তাদের কর্মসূচি প্রত্যাহার করে লং মার্চ টু মাগুরা এই প্রোগ্রামটা এখানে ঘোষণা দিয়ে ভায়নামোড়ে অবস্থান করছে। তা আসলে আমরা এই আন্দোলনকারীদের কেন এই লম্বা কর্মসূচি তাদের আমরা একটু জানতে চাচ্ছি, আসলে কি বিষয় যে আপনারা ওখান থেকে যে কর্মসূচি দেওয়া হলো, শেষ করা হলো, এরপর আবার নতুন করে লং মার্চ টু মাগুরা, এটা কেন দিল? আসলে আপনারা সকলেই জানেন যে আমাদের বোন আসিয়ার সঙ্গে যে ঘটনা ঘটে গেছে, এই ঘটনার সাথে জড়িত যারা তারা অবশ্যই গ্রেপ্তার হয়েছে, এটা আপনারা জানতে পেরেছেন। তবে গ্রেপ্তারের পরেও কেন এখনো তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয় নাই? আমাদের একটা দাবি এক, সেটা হচ্ছে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ফাঁসির কাস্টডিতে ঝুলিয়ে বিচার সম্পূর্ণ করা লাগবে। এর জন্য আমরা রাজপথে অবস্থান করেছি এবং মাগুরা টু লং মার্চ ঘোষণা করা হয়েছে। ইনশাল্লাহ আমরা আমাদের জায়গায় এর কর্মসূচি সম্পূর্ণভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে অবগত করে জানাইতে চাই, এই আপনারা 180 দিনের হলো একটা সূচি দিচ্ছেন, সেটা আমরা মানি না। এটা আমরা প্রত্যাহার করে আমরা লং মার্চ টু মাগুরা ডাকলাম। আপনারা সবাই এই ফাঁসির আসামির ফাঁসি না দেওয়া পর্যন্ত আমরা লং মার্চ টু মাগুরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। এখন আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে এই ভায়নামোড় অবরোধটা তারা করেছে, কি যানজটটা লেগেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ যানজট এখানে লেগেছে। আসলে আমাদের এই যে রাস্তাটা আমরা দেখাচ্ছি, এটা হলো মাগুরা যশোর যে মহাসড়ক যেটা আছে সেই রাস্তাটা। আর আমরা এদিকে দেখেন যে প্রত্যেকটা মুখে অবস্থান নিয়ে আছে। আমরা সেইটা একটু দেখাতে যাচ্ছি যে এই অবস্থাতে তো মানে ঢাকা খুলনা, ঢাকা ঝিনাইদহ, ঢাকা কুষ্টিয়া যে গাড়িগুলো যানবাহনগুলো আছে সব কিন্তু একদম দাঁড়িয়ে গিয়েছে। সমস্যা রোদ গরমে তো সমস্যা হবে এই রোজা থেকে। এই ছিল আসলে আমাদের কাছে সর্বশেষ মাগুরা থেকে। স্বর্ণা, আপনি তো দীর্ঘদিন ধরেই পুরো বাংলাদেশের বিভিন্ন জেলা নিয়ে কাজ করছেন, তো আপনার কি মনে হয় দিন দিন কি ধরনের ঘটনা বেড়ে চলেছে? আসলে দিন দিন ঘটনার অনেক বৃদ্ধি পাচ্ছে, কমছে না, কোনোভাবেই কমানো যাচ্ছে না। যদি আমরা একটু এর আগের দিকে তাকাই, যে পিছনের দিনে বলতে কি 2024, 25, 23-এর দিকে তাকাই, একটু কিছুটা নারী নির্যাতন কম ছিল, 24-এও কিছুটা কম ছিল শুরুর দিকে, মানে মাঝপথে আবার বেড়েছে। মানে এখন 25-এ এসে আমরা আবারও সেই নির্যাতনের শিকার হচ্ছি, ঘরে বাইরে নানাভাবে। সেটা শুধু কি বলবো, ছোট শিশু না,
ছোট শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সবাই নির্যাতনের শিকার হচ্ছে। সবার মধ্যে একটা ভীতি কাজ করছে, সবার মধ্যে সারাক্ষণ। ভীতি কাজ করছে, আর সবাই নিরাপদ না, সবাই নিরাপত্তাহীনতার মধ্যে ভুগতেছে। এই আসিয়ার ঘটনাটা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে ব্যাপারটা তদারকি করছেন, উনি ওখানে গিয়েছেন, উনি আশ্বস্ত করছেন যে ভিকটিমদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ওদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, কিন্তু এরপরে কি হয়েছে, আমরা হচ্ছে এরকম বারে বারে আমরা এরকম গ্রেফতার করি, আটক করি, কিছুদিন থানায় রাখি, তারপর হচ্ছে নিজেদের মন গড়া কিছু একটা ব্যাপারে কথা বলি, তারপর হচ্ছে একসময় কি হয়, ওরা আমাদের নাগালের বাইরে চলে যায়, সবকিছু আমাদের কন্ট্রোলে থাকে না। ওরা একসময় কি হয়, অপরাধী পার পেয়ে যাচ্ছে, হ্যাঁ অপরাধী পার পেয়ে যাচ্ছে। অপরাধীরা কিন্তু ওদের যদি ন্যায় বিচারটা হয় বা অপরাধীদের যদি সঠিক বিচার করা হয়, আমার মনে হয় এই নির্যাতন কিছুটা কমানো সম্ভব। অবশ্যই, হ্যাঁ। এটা স্বর্ণার কথায় কিন্তু আরেকটা কথা উঠে আসলো যে স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে দেখতে গেছে, জিনিসটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু দেখেন যে একটা ঘটনা হলো, এরপরে দেখতে গেল, এর আগে যে প্রতিরোধের যে ব্যবস্থা, এটা কিন্তু আমাদের বাংলাদেশে এখনো গড়ে ওঠেনি। এটা সবার আগে আমাদের মাথায় থাকা উচিত আসলে, মানে পূর্ববর্তী স্টেপগুলো নিয়ে আর কি। আচ্ছা, এরপর আমি একটা প্রশ্ন যেতে যাচ্ছি, সেটা হচ্ছে হাইকোর্ট আজ হাইকোর্ট একটা আদেশ দিয়েছে যেখানে বলা হয়েছে 180 দিনের মধ্যে এই ধর্ষণ মামলা নিষ্পত্তি করতে হবে, বিচার কাজ সম্পন্ন করতে হবে। তো এই ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন? দেখেন, হাইকোর্টের সাথে সাথে আবার কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন 90 দিনের মধ্যেই এই বিচার কাজ সম্পূর্ণ করতে হবে। তাদের দেখেন হাইকোর্ট আর আইন দুটাই কিন্তু মানে একই সম্পর্কিত, তাও তাদের কথার মধ্যে কি আমরা অসঙ্গতি দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এর আগেও অনেক এরকম দেখেছি যে এতদিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে, এতদিনের মধ্যে বিচার কাজ শেষ করবে, সেই দিন বছর বছর যুগে কিন্তু পেরিয়ে যায়, বিচার কাজ সম্পূর্ণ হয় না। আবার তাদের কথার মধ্যে অসঙ্গতি, তাইলে এই যে অসঙ্গতি, এটা কিন্তু আমাদের মধ্যে একটা ভীতি সৃষ্টি করে, আশঙ্কা তৈরি করে যে সত্যি কি তাহলে হচ্ছে আমরা বিচারটা পাবো কিনা। কারণ পূর্বে কিন্তু আমরা এরকম দেখেই আসছি যে বলে এতদিন, কিন্তু এতদিনের মধ্যে কখনোই বাংলাদেশে বিচার কাজ সম্পন্ন হয় না। তার জন্য আর কি আমাদের একটা মডেল তৈরি করে দিতে হবে। এই সরকারের অবশ্যই উচিত যে যেই কথাটা ওনারা বললো 180 দিন বা 90 দিনের মধ্যেই বিচার কাজ সম্পন্ন করতে হবে, এটা যদি তারা হচ্ছে বাস্তবায়ন করতে পারে, আমার কাছে মনে হয় যারা ধর্ষক, যারা এই ধরনের নির্মম কাণ্ডে যুক্ত, তাদের মধ্যে একটা আতঙ্ক থাকবে না, আসলে এই সব কাজে বিচার হচ্ছে, তারাও পিছপা হবে এই ধরনের কাজ করতে। আচ্ছা, আমি একটু অ্যাড করি, এখানে হচ্ছে নারী ও শিশু নির্যাতন দ্রুত ট্রাইব্যুনাল আছে আমাদের দেশে। হ্যাঁ, আমরা চাইলে কিন্তু এখানে কিন্তু 1 মাসের মধ্যে কাজটা করতেই পারি, চাইলে আমরা কিন্তু চাইলে যে কোনো সময়, 1 মাসও লাগে না, আমরা কিন্তু চাইলে 15 দিনের মধ্যেও কাজটা করতে পারি। কিন্তু হচ্ছে আমরা কেন এই ঢিলামিটা করতেছি, কার জন্য করতেছি, কি জন্য করতেছি, এটা এখানেও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কেন হচ্ছে এই ঢিলামি, কেন হচ্ছে নারীরা বারবার নির্যাতনের শিকার, এর দায়ভার কার? শুধু কি আপনার, আমার? না। ঠিক আছে, তো আজকের সময় এখানেই শেষ করতে হচ্ছে আর কি। আজকের জন্য এতটুকু দিয়ে শেষ করছি। আমি প্রিয়াঙ্কা নিতু এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, ধন্যবাদ।